বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং বোলপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল 9ই এপ্রিল। মূলত পরিবার হিংসা, বৈষম্য, আইনি সহায়তা, শিশুদের সুরক্ষা একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো সেদিন মহামান্য বিচারক ডিএলএসের সচিব নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম বা মহকুমা শাসক অয়ননাথ মহাশয় ছাড়াও বক্তব্য রেখেছিলেন আইন বিভাগের ছাত্রছাত্রীরা। আমরা পর্যায়ক্রমে সেই সব ভিডিও এক এক করে আপলোড করেছি। এই ভিডিওটা শেষ পর্যায়ে। এটাতে রাবেয়ার কথা থাকলেও এর আগে সোনিয়া, তন্নি, টিনা, মুস্কান, রাজিয়া, রমেন এবং শামিমা এরা সবাই একে একে বক্তব্য দিয়েছে। তো আইনি বিষয়ে যে সমস্ত কথা তারা বলেছে সেটা সকলের কাজে লাগবে এবং সমস্ত বক্তব্য আমরা এক এক করে তুলে ধরেছি। যারা বিভিন্ন সমস্যায় জড়িয়ে আছেন, আইনি সমস্যার মধ্যে পড়ে আছেন, তারা এই ভিডিওগুলি দেখবেন, কিছুটা হলেও সাহায্য পাবেন, সুরাহা পাবেন এবং পরবর্তী ক্ষেত্রে আপনি যোগাযোগ করতেই পারেন। ভিডিওগুলি দেয়া হচ্ছে জনস্বার্থে মহির কলম চ্যানেলে। নির্যাতন শব্দটা আমরা যখন শুনি তখন আমাদের সর্বপ্রথম যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে বধূ নির্যাতন। একটা মেয়ের বিয়ের পর তো শ্বশুর বাড়ি যখন যায় তখন অনেক স্বপ্ন নিয়ে সে শ্বশুর বাড়িতে পা দেয়, কিন্তু সে কখনোই বুঝতে পারে না যে শ্বশুর বাড়িতে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করতে পারে। অনেক সময় যৌতুকের জন্য শ্বশুর বাড়ির প্রত্যেকটা সদস্যের কাছে অনেক রকম কথা শুনতে হয়। শারীরিক, মানসিক অনেক রকম তাকে নির্যাতন করা হয় শুধুমাত্র টাকার লোভে। যৌতুকের জন্য না হলে অনেক সময় অনেক কিছু কারণের জন্য নির্যাতন করা হয়ে থাকে বধূদের, এবং এই বধূ নির্যাতনের শেষ পরিণতি খুব ভয়ঙ্কর হয়ে থাকে। কখনো সুসাইড হয়ে থাকে, কখনো ডিভোর্স হয়ে থাকে। তো একটা মেয়ের অনেক রূপ আছে। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং বোলপুর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিবার হিংসা আইন, নির্যাতন, লিঙ্গ বৈষম্য ও আইনি সহায়তা বিষয়ে যে আলোচনা সভার আয়োজন করা হয়, এই ভিডিওতে বক্তব্য রেখেছে আইন বিভাগের ছাত্রছাত্রীরা। রাজিয়া সুলতানা, মুস্কান খাতুন, রাবেয়া মরিয়ম সিদ্দিকা, সোনিয়া পারভিন, মোহর চট্টরাজ, তন্নি চক্রবর্তী, টিনা ঘোষ এবং রমেন দাস। আমরা প্রত্যেকের বক্তব্য তুলে ধরলাম। প্রত্যেকেই ভালো বলেছে আইনের বিষয় নিয়ে, মানুষের স্বার্থে, সামাজিক সচেতনতার স্বার্থে। এই দীর্ঘ ভিডিওতে সবার বক্তব্য সংক্ষিপ্তকারে তুলে ধরা হলো। ভিডিওটি সকলেই শেয়ার করবেন, এই অনুরোধটুকু রইল।